স্যার এই আপনাদের কাছে কিন্তু 17 বছর পরে যেই একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ পাইছি, আমানত দিলাম, এই আমানতের খেয়ানত করবেন না আপনারা স্যার। এটি আপনাদের প্রতি আমাদের আহ্বান। ওই সব হলে তো পারলাম, এই হলে বললো যে এর ভিতরে যাওয়া যাবে না, এটা তো জানতে হবে। প্রার্থীরা কি লাইন পরিদর্শন করতে পারবে না? ওই সব হলে তো পারলাম, এই হলে বললো যে এর ভিতরে যাওয়া যাবে না, এটা তো জানতে হবে। এখন ভিতরে কেমন নির্বাচন হইতেছে, কি ওদিকে কোনো অন্য কোনো কিছু এটা আমরা খোঁজ দিতে পারবো না, এটা তো আমাদের। আসসালামু আলাইকুম স্যার। স্যার প্রার্থীরা কি ভোটারদের যে লাইন, ওই লাইন পর্যন্ত গিয়ে ভোটারদের খোঁজ দিতে পারবে না যে তাদের কেমন ইলেকশন হচ্ছে বা কি? ভোটারদের যে লাইন, ওই লাইনের গিয়ে তাদের কাছে কি জানতে পারবে যে মানে পরিস্থিতি, মানে আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, বাইরের থেকেই দেখলাম। তবে স্যার এই আপনাদের কাছে কিন্তু 17 বছর পরে যেই একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ পাইছি, আমানত দিলাম, এই আমানতের খেয়ানত করবেন না আপনারা স্যার। এটি আপনাদের প্রতি আমাদের আহ্বান। জি স্যার, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম। জানালেন যে 100 বছরের ভিতরে আসলে যেতে পারবেন না, যদি এরকম নিয়ম থাকে। আমি তো বললাম আমি তাদের এই আচরণবিধি নিয়মের প্রতি আমি অবশ্যই আস্থাশীল এবং সম্মান জানাই। এখনো পর্যন্ত একটি কেন্দ্রে অভিযোগ পেয়েছি যে আমাদের পোলিং এজেন্টদের ভোটার তালিকা বা ছবিযুক্ত যে ভোটার তালিকা সেটি দেখতে দেওয়া হচ্ছে না। তো এক্ষেত্রে জাল ভোটের একটি সুযোগ থেকে যায়। এইটি আমরা কমিশনকে জানিয়েছি, তারা এটি বললো যে আমরা এখনই সমাধান করে দিচ্ছি। তাছাড়া এখনও পর্যন্ত কিন্তু আপনারা দেখছেন সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখেছি। আমাদের বিশ্বাস তারা এই আশ্বাসের এই আস্থার প্রতিদান দিবেন, তাদের আস্থার মর্যাদা দিবেন। তাদেরকে আমরা পিতার চোখে দেখি, তারা যেন আমাদের সন্তানের চোখে দেখে, তারা যেন একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়। সব কিছু ঠিকঠাক। হ্যাঁ, আমানত কিন্তু আমানতের খেয়ানত করবেন না। কোনো অসংগতি হলে অবশ্যই সেটা কিন্তু তুলে একদম আমরা চেষ্টা করতেছি, আপনারা দেখতেছেন। এই ফ্যাসিবাদের আমলে হাসিনা আমাদেরকে ভোট থেকে, সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত রাখছে কিন্তু ভাই 17 বছর। তা আপনারা যদি এত বছর পরে একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ পাইছি আমরা, সেখানে যদি আপনারা সঠিক ভূমিকা পালন না করতে পারেন, আপনারা যদি কোনো মানে আমার পক্ষে হোক বা যার পক্ষে পক্ষপাতিত্বমূলক আপনারা যারা দায়িত্বে আছেন, আপনারা যদি আচরণ করেন, হাসিনার যত অন্যায় 17 বছরের সব অন্যায়ের দায় কিয়ামতের দিন আপনাদের দ্বারা কিন্তু আসবে। সুতরাং ভাই, আশা করি একটি ভালো নির্বাচন আপনারা যারা দায়িত্বে আছেন উপহার দেবেন। আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, কোনো অসংগতি। সাংবাদিক বাইরে আছে যেহেতু, মানে কেন তাকে আটকে দিলেন মূলত এখানে হচ্ছে আমাদের যে নির্দেশনা আছে আর কি, যে 100 মিটারের ভিতরে কোনো প্রার্থী প্রচারণার কাজে যেতে পারবেন না। ভোট গ্রহণ এই ব্যাপারে এখন পর্যন্ত বলে নাই, বলছে যে প্রার্থী ভোট যদি দিতে যায় আর কি, তাহলে ঢুকতে পারবে। এটা আর কিন্তু ভোট কেমন হচ্ছে সেটা দেখতে পারি। এখানেই মনে করেন যে করতে পারবে, সমস্যা নাই। কিন্তু অন্যান্য হলে তো গিয়েছে, অন্যান্য হলে প্রবেশ করেছে, তাহলে আপনি কেন? অন্যান্য হলে কিছুক্ষণ আগে তো ভোট শুরু হয় নাই, ওই সময় আমরাও অনেকে গেছে, কিন্তু ভোট শুরু হওয়ার পরে এরকম এই ক্ষেত্রে যদি আপনারা যেতেছেন, আমি অন্যান্য হলে লাইন পর্যন্ত অ্যাক্সেস পেয়েছি, এখানে দেখলাম তারা আটকে দিল। এখন যদি এটা আচরণবিধির মধ্যে থাকে আমি সেটা পালন করতে বাধ্য। তবে অন্য হলে আমি কিন্তু ওই লাইন পর্যন্ত যেতে পেরেছি, সেখানে অন্যান্য কর্মকর্তা যারা দায়িত্বে আছেন তারা আমাকে বাধা দেয়নি। তো এখানে যেহেতু তারা বলছে যে এটা আসলে তাদেরকে এইরকম নির্দেশনা দেওয়া হয়েছে, তাদের যদি নির্দেশনা দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই এটা তারা পালন করবে। আমিও তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানাই।